بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا. صدق الله المولانا العظيم. সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে একটি গোপন আমল নিয়ে আসলাম, যে বিষয় আমরা অনেকে আমল খোঁজাখুঁজি করি কিন্তু পাই না, অথবা কারো কাছে জিজ্ঞাসা করব এটাও লজ্জাবোধ করে থাকি। এই জন্য আজকের আমলটি হইতেছে গোপন বিষয়ের আমল। বিষয়টি হইতেছে স্বপ্নদোষ বন্ধ করা। এটা বর্তমান একটা জটিল সমস্যা। প্রায় যারা উঠতি বয়সের, এরা বিভিন্ন বলা যেতে পারে যারা বিভিন্ন খারাপ ভিডিও বলেন, খারাপ আড্ডা চাটাম বলেন, এগুলো দেওয়ার কারণে অতিরিক্ত পরিমাণ স্বপ্নদোষ হয়। আর অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার কারণে শরীরে দুর্বল হয় এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। কাজেই এটা কিভাবে আমরা বন্ধ করব? এবং অনেকেই স্বপ্নে ভয় পেয়ে থাকেন, স্বপ্নে ভয় পান, স্বপ্নে আপনাকে কেউ জাদুটোনা করে কিছু খাওয়াইতেছে ইত্যাদি সমস্যার জন্য আপনারাও করতে পারেন। এটা সকলের জন্যই কার্যকারিতা এবং উপকারিতা আছে। স্বপ্ন দোষও বন্ধ হবে, স্বপ্নে ভয় দেখাও বন্ধ হবে, স্বপ্নে কেউ জাদুটোনা করবে সেটাও বন্ধ হবে ইনশাআল্লাহ। এর জন্য আপনাকে করতে হবে, প্রতিদিন এশার নামাজের পরে ঘুমানোর আগে যখন ঘুমাইতে যাইবেন, তো ঘুমানোর পূর্বে ওযু করতে হবে। ওযুর সহিত ঘুমাইতে যাইবেন, বিছানায় শুইবেন বা বিছানায় শোয়ার আগে কোরআনে কারিমের 114টি সূরা আছে। 114টি সূরা থেকে 30 নম্বর পারার মধ্যে একটি সূরার নাম হইতেছে সূরাতুত তারিক। সূরাতুত তারিক এই সূরাটি একবার পাঠ করবেন, পাঠ করে তারপরে ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনি আপনার ওই রাতে কোশ্চিনকালও স্বপ্নদোষ হবে না, ওই রাতে কোশ্চিনকালও স্বপ্নে ভয় পাবেন না। ওই রাতে আপনাকে স্বপ্নের মাধ্যমেও কেউ জিন বলেন, মানুষ বলেন, যত বড় জাদুকর হোক না কেন, আপনার উপর কোনো জাদু প্রয়োগ করতে পারবে না। খাবারের মাধ্যমে স্বপ্নে খাওয়ায় জাদু প্রয়োগ করতে পারবে না ইনশাআল্লাহ। সূরাতুত তারিক, যে সূরার শুরুতে দেখবেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিকুন নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। এই সূরাটি একবার করে পাঠ করে ঘুমিয়ে যাবেন। এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমরা তো কোরআন পড়তে পারি না। তো যারা কোরআন পড়তে পারেন না, এই সূরাত তারিক একটা খাতার মধ্যে লিখবেন, কাগজের মধ্যে লিখবেন, লিখে এই কাগজটাকে আপনি যে রুমে ঘুমান ওই ঘরের মধ্যে লটকিয়ে রাখবেন বা ওয়ালের মধ্যে বা বেড়ার মধ্যে ঝুলিয়ে রাখবেন, যাতে ওই আয়াতে কারিমাগুলো দেখা যায়। যখন শুইবেন ডান কাত হয়ে শুইবেন, শোয়ার পরে কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করবেন। অবশ্যই ওযুর সহিত কিন্তু ঘুমাইতে হবে। কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন ইত্যাদি সূরাগুলো তেলাওয়াত করতে করতে ঘুমাবেন। আর ঘুমানোর আগে সূরাত তারিক যেটা লিখে রাখছেন, ঝুলিয়ে রাখছেন, ওটার দিকে একটু নজর দিবেন, ভালো করে খেয়াল করবেন, এরপরে ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনারও স্বপ্নদোষ হবে না, আপনার স্বপ্নে কোনো প্রকার ভয় পাবেন না ইনশাআল্লাহ।
আর স্বপ্নের মাধ্যমে আপনাকে কেউ জাদুটাও করতে পারবে না ইনশাআল্লাহ। এই আমলটি আমরা নিজেরা করব, আমাদের বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় স্বজন সকলের নিকট আমরা পৌঁছিয়ে দিব এই আমলটি। এই আমলটি পুরুষদের জন্য করতে পারবে, মেয়েদের জন্যও করতে পারবে, এটা সকলের জন্যই করা প্রয়োজন মনে করি আমি। দেখা গেছে আপনার স্বপ্ন দোষ হয় না, ভালো, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনি স্বপ্নে ভয় পাইতেছেন, আপনি স্বপ্নে বিভিন্ন খাবার খাইতেছেন, আর এটার মাধ্যমে জাদুটনা হইতেছে, বিভিন্ন রোগের সম্মুখীন আপনি হইতেছেন, ঘুম হয় না, সবসময় দুশ্চিন্তা, মাথা ব্যথা ইত্যাদি বিভিন্ন রোগে আক্রান্ত হইতেছেন, এটি জাদুর লক্ষণ। তো কাজেই নিজেরাও আমল করার চেষ্টা করুন এবং অন্যকেও এই আমলটি শেয়ার করে দিবেন যেন তারাও এই আমলটি করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার জন্য কোরআনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।